জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, সর্বপ্রথম তিনি সেই সংবিধানে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহর কোরআনের আইনের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলেন। যারা শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের রাজনীতি করতেন বা করেন, আমি জানি আমার এই কথা আপনাদের গায়ের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব করতে পারে। আপনারা অ্যালার্জির চুলকানির ঔষধ খাবেন, আমাদের ব্যাপারে ক্ষিপ্ত হওয়ার চেষ্টা করবেন না। যদি সামর্থ্য থাকে প্রমাণ দিয়ে কথা বলুন। 1970 সালে তিনি এই কমিটমেন্ট করেন নাই, বলুন। উনি 70 সালে বলেন নাই যে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না, এ কথা প্রমাণ করুন। এরপরে আবার 72 সালে ইসলামী রাজনীতি তিনি নিষিদ্ধ করেন নাই, এ কথা প্রমাণ করুন। তিনি ধর্ম নিরপেক্ষতার মতো কুফরি একটা মতবাদ দিয়ে মুসলিম দেশের সংবিধানকে কলুষিত করলেন, কলঙ্কিত করলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলেন, বিশ্বাসঘাতকতা করে ভিনদেশী ভারতের প্রধানমন্ত্রীর সেবা দাসত্বের পরিচয় দিলেন। এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্যজনক ইতিহাস, মর্মান্তিক ইতিহাস। এই সংবিধান আমার দেশের উপর চেপে আসার পর পাকিস্তান আমলে নাম কাওয়াস্তে যাও কিছু ইসলাম ছিল, ইসলামী শাসন তো ছিল না। এখন বাংলাদেশে এসে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করার পর তিনি যেটা করলেন সেটা হলো আক্ষরিক অর্থে বাংলাদেশে ইসলামকে তিনি নিষিদ্ধ করলেন। এর ফলাফল তিনি পেলেন বেশি দিন লাগে নাই। 15ই আগস্ট 1975 সালে হিসাব নিকাশ পরিপূর্ণ তাকে আল্লাহর পক্ষ থেকে চুকাইয়া দেওয়া হলো। গাদ্দারির পরিণাম তিনি পরিপূর্ণভাবেই পেলেন। এ কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে জাতির সঙ্গে গাদ্দারি করেছিলেন। এই কথা ভাবে বলতে হবে। যার রক্তের সঙ্গে, যার রাজনীতির ইতিহাসের সঙ্গে, জাতির সঙ্গে গাদ্দারির ইতিহাস থাকে, সে পশ্চিমকালেও কোন জাতির পিতা হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি এই দীর্ঘ আলোচনাকে সংক্ষিপ্ত করে সার নির্যাস আপনাদের সামনে বর্ণনা করতেছি, কারণ আমি কারেন্ট ইস্যু, বর্তমান আমার সমাজ, এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুকে আমি আপনাদের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে জাতির সামনে উপস্থাপন করতে চাই। এজন্যই আমি এই ইতিহাস বলতেছি। আমরা কারো রাজনৈতিক সমালোচনা করা, অন্তত মাহফিলে বসে, এটা আমাদের স্বভাব নয়। কিন্তু যেটা জাতির প্রসঙ্গ, যেটা ইসলামের প্রসঙ্গ, যেটা ইসলামের অস্তিত্বের প্রসঙ্গ, যেটা ঈমান এবং কুফরির মাসআলা, সেটাকে কোনো কৌশলের দোহাই দিয়ে, হিকমতের দোহাই দিয়ে সে বক্তব্য থেকে নীরব থাকা, এটা অন্য কেউ করতে পারলেও আলেম সমাজের পক্ষে করা উচিত হবে না। 75 সাল গেল, উনি ওনার যেই ইসলামের সঙ্গে কমিটমেন্টের বরখেলাপ করেছিলেন, ওয়াদার বরখেলাপ করেছিলেন, তার প্রাপ্য তিনি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ পেয়ে গেলেন। পরবর্তী রাষ্ট্রনায়ক যারা আসলো, তারা নামকা ওয়াস্তে কিছু সংস্করণ আনার চেষ্টা করলো। এমন কিছু সংস্কার আনলেন যে সংস্কারের মাধ্যমে অনেক কিছু হওয়া সম্ভব ছিল, কিন্তু সংবিধানের মধ্যে স্ববিরোধিতার কারণে মুসলমানরা এদেশের মুসলিম জাতিসত্তা গঠনের 1000 বছরের যে প্রয়াস ছিল, সেই প্রয়াস এবং সেই চেষ্টা বারবার মুখ থুবড়ে পড়েছে। যা আমাদের সংবিধানে নতুন করে সংযুক্ত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করে দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হলো। এরপরে রাষ্ট্র ধর্ম ইসলাম হলো। এগুলো সামান্য সামান্য অগ্রগতি ছিল। তবে বাংলাদেশের আইনের মধ্যে আল্লাহর আইন বিরোধী কোন আইন তৈরি না করতে পারার এই ঈমানের অনিবার্য ধারা কখনোই বাংলাদেশের সংবিধানে বিগত 53 বছর সংযুক্ত হয় নাই। অথচ এই না থাকার কারণে সংবিধানের মধ্যে
আল্লাহর আইন বিরোধী আইন তৈরি করার অবকাশ থাকার কারণে আর এই সংবিধানের মধ্যে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক বলার কারণে, ভাই কথাটা বুঝেন, এক দুর্গাকে পূজা করলে মানুষ একত্ববাদী থাকে? একটা দুর্গাকে আল্লাহর জায়গায় বসালেন, মানুষ আর ইমানদার থাকে? জবাব দেন সবাই বুঝে শুনে। কেউ যদি শুধুমাত্র একটা মূর্তিকে পূজা করলো, সে আল্লাহর স্থানে একটা মূর্তিকে বসালো, তাহলে সেই মানুষটা যদি ইমানদার না থাকতে পারে, আর সেই একই কাজ যে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার, তাহলে আপনি যখন এক আল্লাহর সার্বভৌম ক্ষমতার সার্বভৌম আইন তৈরি করার আল্লাহর একমাত্র ক্ষমতাকে আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে আপনি যখন 18 কোটি 20 কোটি জনগণকে দিয়ে দিলেন, আপনি 20 কোটি দুর্গার পূজা করলেন। এক দুর্গাকে পূজা করে যদি হিন্দুরা মুশরিক হয়, তাহলে আপনি 20 কোটি দেবতা বানায় আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে আপনি কিভাবে ইমানদার থাকতে পারেন? এটা অন্য কারো বুঝে আসলেও আল্লাহর কোরআন এই কথাকে সমর্থন করে না। আজ আমরা এই অভিশপ্ত ধারায় রয়েছি। আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে জনগণকে সকল আইনের সার্বভৌম ক্ষমতার মালিক বানানো হয়েছে, আর জনগণের পক্ষ থেকে তাদের ভোটে নির্বাচিত জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ জাতীয় সংসদের সদস্যরা যেই আইন করবে সেটাই চূড়ান্ত আইন। জাতীয় সংসদ যদি আল্লাহর কোরআনের আইনকে বাতিল করে দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক, সেই আল্লাহর কোরআনের আইন বাতিল হয়ে যায়। এভাবে আল্লাহর একমাত্র ক্ষমতার মসনদ, চূড়ান্ত আইন তৈরি করবার ক্ষমতার মসনদে আল্লাহ থেকে কেড়ে নিয়ে জাতীয় সংসদের সদস্যদেরকে জাতীয় সংসদকে প্রদান করার মাধ্যমে এই রাষ্ট্র একটা শিরকি রাষ্ট্রে পরিণত হয়েছে। আর এর অভিশাপ প্রতিটা মুসলমানকেই বহন করতে হয়। এর অভিশাপের দায় আমাদের আলেম ওলামা সহ প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানকেও এই অভিশাপের দায় মাথায় নিয়ে ঘুরতে হয়। বাংলাদেশে অনেক কিছু চাইলেও আমরা করতে পারি না, কারণ সংবিধানের মধ্যে সব কুফরি বিষয়গুলো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ছোট্ট দুটো দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সামনে, একটু মনোযোগ দিয়ে বুঝেন। আমাদের বাংলাদেশে একটা রাজনৈতিক দল ছিল, ইসলামিক রাজনৈতিক দল। দলটার নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। জানেন? আপনি নামটা শুনেছেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটা করেছিলেন। কেন? বাংলাদেশে মানব রচিত শাসনতন্ত্র বাদ দিয়ে আল্লাহর আইনের শাসনতন্ত্র তারা বাস্তবায়ন করবেন এই জন্য। কিন্তু যখন এই 111 সরকার রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার জন্য নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক করে দিল, তখন ইসলামী শাসনতন্ত্রের তৎকালীন দায়িত্বশীল যারা ছিলেন, তারা ইসলামী শাসনতন্ত্র নামে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন বলল যে বাংলাদেশ হলো কুফরি শাসনতন্ত্র, আপনারা ইসলামী শাসনতন্ত্র চাইলে এদেশে রাজনীতি করতে পারবেন না। তাহলে কি করা যায়? ইসলামী শাসনতন্ত্র দাবি করা যাবে না, এই নাম নিষিদ্ধ। সুতরাং আপনাদেরকে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তারপরে অনুমোদন নিতে হবে। বাধ্য হয়ে বেচারারা সেটাই করলেন। ইসলামী শাসনতন্ত্র থেকে শাসনতন্ত্র নাম বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামেই তাদেরকে নিবন্ধন নিতে হয়েছে। এটা আমাদের হৃদয় রক্তক্ষরণের ইতিহাস। আমি জানি না আপনাদের হৃদয় রক্তক্ষরণ হয় কিনা, কিন্তু আমি যখন বিবেচনা করি, হ্যাঁ, এই দেশ, এদেশ থেকে শাহজালাল এজন্য গৌর গোবিন্দকে বিতাড়িত করেছিলেন। এই সেই দেশ যেই দেশের জন্য হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করেছিলেন, বাংলার মানুষ যেন ফরজ বিধান পালন করতে পারে। আর আজ হাজী শরীয়তুল্লাহ রক্তের উপর দাঁড়িয়ে স্বাধীন দেশে ইসলামী শাসনতন্ত্র শব্দটাও আমাদের উচ্চারণ করার অধিকার নাই। এই বুঝি মুসলমানদের দেশ? এর চেয়েও মর্মান্তিক দুঃখজনক ঘটনা হলো আরেকটা রাজনৈতিক সংগঠন, নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। নাম শুনেছেন? ভাই, তাদের সঙ্গে আমাদের আলেম ওলামাদের, কওমি ওলামাদের অনেকগুলো মৌলিক বড় বড় মত পার্থক্য আছে। মত পার্থক্য গুলো তার আপন জায়গায়,
সেই মত পার্থক্য আমাদের সাথে তাদের এখনো নিরসন হয় নাই, মীমাংসা হয় নাই। আমরা তাদের সেই সকল মত পার্থক্যপূর্ণ মতবাদগুলো আমরা মেনে নেই নাই, এজন্যই তাদের সঙ্গে আমাদের কিছু মতবিরোধ রয়ে গেছে। সেটা ভিন্ন চ্যাপ্টার, ভিন্ন আলোচ্য বিষয়। কিন্তু আপনারা জানেন একটা সময় বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দিয়েছিল। জানেন কেন বাতিল করেছিল? এটা কি জানেন কেন বাতিল করেছিল? 1971 সালে তাদের ভূমিকা বিতর্কিত ছিল এই জন্য না। কেন বাতিল করেছিল? তারা আম্বিয়ায়ে কেরামকে মাসুম মানে না, সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না, এই জন্য না, এইসব কারণে নয়। জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল কারণ তাদের সংবিধানের মধ্যে একটা মৌলিক ভালো কথা ছিল। সেই ভালো কথাটা হলো সংবিধানের মধ্যে তাদের আল্লাহ সার্বভৌমত্বের কথা বলা হয়েছিল। অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আরে ভাই, ইসলামী রাজনীতির মূল কথাই তো এটা। যারা ইসলামী রাজনীতি করে, চাই সেটা সালাফিরা করুক, চাই সেটা আহলে হাদিসরা করুক, চাই সেটা হানাফিরা করুক, চাই সেটা বেরলভীরা করুক, চাই সেটা সুন্নিরা করুক, যারাই করুক, সকল ইসলামী রাজনীতির মূল কথা হলো আইন চলবে কার?